3 থেকে 6 মাস মেয়াদে একটা অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে, কিন্তু 3 থেকে 6 বছর যদি একটা অনির্বাচিত সরকার থাকে তাহলে সেই দেশে গণতন্ত্র থাকবে না। ওটা আরেকটা অন্যরকম পরিস্থিতি কিন্তু তৈরি হবে। আমি অনতিবিলম্বে মহামান্য রাষ্ট্রপতিকে বলবো, আজকের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারে কারা কারা থাকবে সেই বিষয়ে লিখিত সিদ্ধান্ত জানিয়ে দিন। অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়ায় কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে নেই। একটা নৈরাজ্য চলছে, গার্মেন্টস জ্বালিয়ে দিচ্ছে, সোয়েটার ফ্যাক্টরি জ্বালিয়ে দিচ্ছে, ওষুধ কোম্পানি জ্বালিয়ে দিচ্ছে। এই ঔষধ কোম্পানিতে তো হাজার হাজার মানুষ কাজ করে, এই গার্মেন্টস ফ্যাক্টরিতে তো হাজার হাজার মানুষ কাজ করে। ওই ফ্যাক্টরি ধ্বংস হলে, পুড়ে গেলে ওই যারা কাজ করে শ্রমিকদের কি হবে? এই মানুষের ডিউটি শেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর যারা মাঠে আছেন, সেনাবাহিনী সহ তাদেরকে আম জনতার সাথে সমন্বয় করে, আম জনতার প্রতিনিধি নিয়ে এই সমস্ত অগ্নিসংযোগ, নাশকতা, লুটপাট যারা করছে তাদেরকে আপনারা রুখে দেন। আমরা সব জনের সহযোগিতা করব। আমরা একটা দৈত্য দানব। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দানবকে ক্ষমতায় আনার জন্য, সরকারে বসানোর জন্য জীবন দেই নেই। এই দেশের ছাত্র যুবক তরুণদের রক্ত অনেক ঝরেছে, 52-তে ঝরেছে, 62-তে ঝরেছে, 69-এ ঝরেছে, 78-এ ঝরেছে, 90-এ ঝরেছে। গত 17 বছরে সাবেক কোনো এমপি, সাবেক কোনো মন্ত্রী, কোনো আমলা রাজপথে পুলিশের গুলিতে মারা যায় নাই, ওইভাবে গুম হয় নাই। সাধারণ মানুষ, সাধারণ কর্মী তারা গুলি খেয়েছে, রক্তাক্ত হয়েছে, জীবন দিয়েছে। কাজেই এই বিপ্লবের পরে যে নতুন সরকার ব্যবস্থা, নতুন রাষ্ট্র ব্যবস্থা, সেখানে আম জনতার, জনগণের চাওয়া পাওয়ার প্রতিফলন থাকতে হবে। আমরা যারা এই প্রজন্মের রাজনীতি করি, কোটা সংস্কার থেকে এই রাষ্ট্র সংস্কারের আন্দোলন করেছি, এই স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা সদা জাগ্রত আছি। এবং আমাদের অনুসারীদেরকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যার বিরুদ্ধে একটা ব্লেড কিংবা 2 টাকার অভিযোগ পাওয়া যায় তাকে আমরা নিজের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেব। সারা দেশে অধিকার পরিষদ, অন্যান্য রাজনৈতিক দল, যারা বিরোধী রাজনৈতিক দল, তাদেরকে অনুরোধ করব, আপনারা নেতা কর্মীদেরকে শান্ত করুন। কারা কি করছে? আজকে ছাত্র, শিক্ষক, অভিভাবক, এই যে যারা পানি এগিয়ে দিয়েছিল, মায়েরা তার সন্তান নিয়ে রাজপথে এসেছিল, ঠিক একইভাবে এই নৈরাজ্য, লুটপাট এবং আগামীতে যেন আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, সেই জন্য একটা রাজনৈতিক দলকে, রাজনৈতিক নেতৃবৃন্দকে সরকারে বসানো, রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসা, সেজন্য আমাদেরকে সাপোর্ট করতে হবে। 3 থেকে 6 মাস মেয়াদে একটা অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে, সেটা যদি রাজনৈতিক সকল দল, ছাত্র জনতা আরও কম বেশি সমর্থন করে, সেখানে আমাদের মতামত থাকবে। কিন্তু 3 থেকে 6 বছর যদি একটা অনির্বাচিত সরকার থাকে তাহলে সেই দেশে গণতন্ত্র থাকবে না। ওটা আরেকটা অন্যরকম পরিস্থিতি কিন্তু তৈরি হবে। কাজে এখানে আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে।